কলকাতা শহরের কালীঘাটে দীর্ঘ প্রতীক্ষিত স্কাইওয়াকের উদ্বোধন হতে চলেছে বাংলা নববর্ষের আগের সন্ধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার ঐতিহ্য রয়েছে। সেই পুজোর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন। 2018 সালে কালীঘাট স্কাইওয়াক প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ শুরু হয় 2021 সালে। করোনা মহামারীর কারণে নির্মাণ কাজে একাধিক বাধা আসে, যার ফলে একাধিকবার কাজ থমকে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 2022 সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ পুনরায় জোর কদমে শুরু হয়। প্রকল্পের উদ্বোধন না হওয়া পর্যন্ত বিভিন্ন সমস্যা যেমন নিকাশি নালা এবং পাইপলাইন সংক্রান্ত বাধা সৃষ্টি হয়েছিল। তবে এখন সবকিছু শেষ করে স্কাইওয়াকের নির্মাণ কাজ প্রায় সমাপ্তি পর্যায়ে পৌঁছেছে। স্কাইওয়াকটি প্রায় 500 মিটার দীর্ঘ এবং 10 মিটার চওড়া, যা পুণ্যার্থীদের কালীঘাট মন্দিরে পৌঁছানোর যাতায়াত সহজ করে তুলবে। কলকাতা পৌরসভা সূত্রে জানা গেছে, এর নির্মাণ কাজের প্রাথমিক বাজেট ছিল 77 কোটি টাকা। তবে নানা কারণে খরচ বেড়ে প্রায় 90 কোটি টাকায় পৌঁছেছে। এছাড়াও স্কাইওয়াক নির্মাণের জন্য রিফিউজি হকার মার্কেটের ব্যবসায়ীদের স্থানান্তরিত করা হয়েছিল এবং তাদের পুনর্বাসন করে কালীঘাটের নতুন এসি মার্কেটে ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার ফলে ব্যবসায়ীদের পুনর্বাসনের পাশাপাশি কালীঘাটের পরিবেশও উন্নত হয়েছে। কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ কলকাতার পুণ্যার্থীরা আরও সহজভাবে মন্দিরে প্রবেশ করতে পারবেন, যা বিশেষ করে পয়লা বৈশাখে বিশাল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে দক্ষিণেশ্বর মন্দিরেও একইভাবে স্কাইওয়াক নির্মাণ করা হয়েছিল, যা পুণ্যার্থীদের জন্য একটি সুরক্ষিত এবং সুবিধাজনক যাতায়াত ব্যবস্থা সরবরাহ করেছে। এখন কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হয়ে গেলে দক্ষিণ কলকাতায় মন্দির দর্শনে আগত পুণ্যার্থীদের জন্য এটি একটি নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি করবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।